এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, এবার ওয়াহশী শাহ আনন্দে কালিমাটা পড়ে মুসলমান হয়ে যায়। ও দোস্ত, এরপর সাহাবায়ে কেরাম নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আয়াতটা, এই আয়াতটা কি শুধুমাত্র ওয়াহশীর জন্য খাস? এটা কি ওয়াহশীর জন্য প্রযোজ্য হবে নাকি অন্য অন্য উম্মতের জন্য প্রযোজ্য হবে? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, এই আয়াতটা কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে সকলের ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য হবে। এই কথাটা বলিয়া এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার 7 আসমান 7 জমিন এই পৃথিবীর সব কিছু যদি আমাকে দিত, আর এক পাশে যদি আমার এই আয়াতটা দিয়া আল্লাহ বলতো, ও পয়গম্বর আপনি কোনটা নেবেন, কোনটা নেবেন, তাহলে আমি নিতাম এই আয়াতটা। অর্থাৎ দোস্ত, যত পাপার গুনাহ হোক না কেন, খাস নিয়তে যদি কেহ তওবা করে, অন্তর থেকে যদি কেহ তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাগুলিকে কবুল করিয়া লয়। কন্না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর এই ঘটনা যখন শুনলেন যে নবীজির চাচারে এরকম নির্যাতন ভাবে হত্যা করা হয়েছে, এবার আল্লাহর হাবিব মনে কষ্ট নিয়া কুরআনুল কারীমের আয়াত নাজিল করিয়া আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, এক হামজার বদলতে যদি 70 জন কাফেরকে হত্যা করা হয়, এরপরও আমি নবীর মনের কষ্ট দূর হবে না। এই কথাটা যখন নবীজি বললেন, আল্লাহ তাআলা সরাসরি কুরআনুল কারীমের আয়াত কানা নাজিল করিয়া জিবরাইলের মাধ্যমে পাঠাইয়া দিলেন, ওয়া ইন আ'আকাবতুম ফা'আকিবু বিমিথলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবরতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। নবীজি যখন কষ্টের কারণে বললেন একজনের হত্যার বদলতে 70 জনকে হত্যা করবে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, ওগো নবীজি, একজনের হত্যার বদলতে একজনকে হত্যা করতে পারবেন, 2 জন 3 জনকে পারবেন না। ওয়ালা ইন সাবারতুম, আর যদি আপনি ধৈর্য ধারণ করেন, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তাহলে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা উত্তম রেখেছেন। কন্না সুবহানাল্লাহ। চমৎকার এই যে আলোচনাটা, এই কথাটা যখন বললেন, নবীজি বলেন, হে সাহাবীরা, আল্লাহ আয়াত নাজিল করিয়া দিছে, এখন আর অন্য কাউরে হত্যা করা যাবে না। আমাকে ধৈর্য ধারণ কথা বলেছে, আমি ধৈর্য ধারণ করলাম। এরপরে আবার বলতে লাগলেন, নবীজির পক্ষ থেকে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই পাপিষ্টের জন্য নবীর পক্ষ থেকে আবার চিঠি পাঠাইছে। বা'আথা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াহশী ইয়াদউহু ইলাল ইসলাম। যেই পাপিষ্ট হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছিল, ওর নাম হলো ওয়াহশী। আল্লাহর নবী চিঠি পাঠাইছে, হে ওয়াহশী, তোমাকে ইসলামের দাওয়াত দিলাম, তুমি ইসলাম কবুল করিয়া লও। যদি ইসলাম কবুল করো, তাহলে আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে। আল্লাহর কত বড় দয়া আর মায়া। এবার ওয়াহশী কুরআন শরীফের আয়াত প্রেরণ করিয়া নবীজির দরবারে আরেকটা চিঠি পাঠাইয়া দিছে, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতামা يضاعف له العذاب
ويخلد فيه مهانا চিল্লা বলেন আল্লাহু আকবার ওয়াহশী একজন কাফের হওয়া সত্ত্বে এই কোরআনের আয়াতে কালিমাটা উল্টা লিখিয়া দিছে আমি তো এমন পাপ করেছি যেই পাপের জন্য আমাকে আল্লাহ ইউদাআফ লাহুল আযাব আমারে ডাবল শাস্তি দিবে ওয়াখলুদ ফীহি মুহানা অনন্তকালের জন্য আমারে অপমানজনক জাহান্নামের ভিতরে ঢুকাইয়া শাস্তি দিবে সুতরাং আমি কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করব আল্লাহ তাআলা পরের আয়াত নাজিল করিয়া আবার ওয়াহশীরে তওবার জন্য রহমতের দরিয়ার জন্য ডাক দেই চিল্লে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইল্লা وكان الله غفورا رحيما আল্লাহ আরেকটা আয়াত নাজিল করিয়া এবার নবীর মাধ্যমে পাঠাইয়া দিলেন হে ওয়াহশী যদি তুমি তওবা করো যত গুনাহ করেছো না কেন যদি তুমি তওবা করো ইল্লা মান তাবা যদি তুমি তওবা করো ওয়া আমানা আর যদি তুমি ঈমান আনো ওয়া আমিলা আমালান সালিহা আর যদি তুমি নেক কাজ করো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তাহলে আমার আল্লাহ তোমার অতীতে যত গুনাহগুলি ছিল ওই সমস্ত গুনাহগুলিকে হাসানা দ্বারা নেকির দ্বারা সওয়াব দ্বারা পরিবর্তন করিয়া তোমার আমল নামার ভিতরে ঢুকাইয়া দিবি কন্না সুবহানাল্লাহ এবার ওয়াহশী আবার ডাক দিয়া বলে আমি ঈমান আনলাম হাদা শরতুন শাদীদুন এটা তো খুব কঠিন একটা শর্ত ঈমান আনার পর নেক আমল করব তার তো কোনো গ্যারান্টি নাই আল্লাহ তাআলা আবার আরেকটা আয়াতে কারিমা নাযিল করিয়া দেয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ওয়াহশী যদি তুমি তওবা করো আল্লাহর সাথে যদি শিরক না থাকে তাহলে আল্লাহ যত গুনাহ ইচ্ছা আছে সব গুনাহ আল্লাহ maaf করিয়া দিবে এবার ওয়াহশী আবার ডাক দিয়া বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি এখানে তো শিরকের কথা উল্লেখ আছে সুতরাং আমি তো শিরক গুনাহ করেছি আল্লাহ তো আমারে এটা maaf করবে না আল্লাহর পক্ষ থেকে আবার জিবরাইলরে পাঠাইয়া এবার সর্বশেষ আয়াতে কারিমা সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমাটা নাজিল করিয়া দিয়েছেন চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই আয়াতের ভিতরে আর কোনো শর্ত রাখে নাই আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, এবার ওয়াহশী শাহ আনন্দে কালিমাটা পড়ে মুসলমান হয়ে যায়। ও দোস্ত, এরপর সাহাবায়ে কেরাম নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আয়াতটা, এই আয়াতটা কি শুধুমাত্র ওয়াহশীর জন্য খাস? এটা কি ওয়াহশীর জন্য প্রযোজ্য হবে নাকি অন্য অন্য উম্মতের জন্য প্রযোজ্য হবে? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, এই আয়াতটা কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে সকলের ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য হবে। এই কথাটা বলিয়া এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার 7 আসমান 7 জমিন এই পৃথিবীর সব কিছু যদি আমাকে দিত, আরেক পাশে যদি আমার এই আয়াতটা দিয়া আল্লাহ বলতো, ও পয়গম্বর আপনি কোনটা নেবেন, কোনটা নেবেন, তাহলে আমি নিতাম এই আয়াতটা। অর্থাৎ দোস্ত, যত পাপ আর গুনাহ হোক না কেন, খাস নিয়তে যদি কেহ তওবা করে, অন্তর থেকে যদি কেহ তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাগুলিকে কবুল করিয়া লয়। কন্যা সুবহানাল্লাহ।